হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে আমাদের বিছানা গুছিয়ে নিয়েছি প্রথমে, তারপরে ভাইয়ের বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপরে গুছিয়ে নিয়েছি বাবুর বিছানা। তারপর দেখো সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নেবো। তারপরে মা অন্যদিকে রান্না চাপিয়ে দিয়েছে। দেখো রান্না করছে আজকে, এটা ঘ্যাটের মতো একটা করেছে সব কিছু দিয়ে, আলু, ছিম, তারপরে বেগুন আছে, ঠিক আছে, সব কিছু দিয়ে একটা ঘ্যাটের মতো এখানে করেছে। এটা খেতে না ভালোই হয়েছে, আমিও খেয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, আর হচ্ছে লঙ্কা, মানে একটা তরকারি করছে, মাছ দিয়ে করবে, পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে করবে, ঠিক আছে। এটাও খেতে খুব ভালো হয়েছে, খেয়েছি। দেখো আর দেখতে কি সুন্দর লাগছে না? দেখো পুরো মনে হচ্ছে একবার সব, মানে সব রকম কালার আছে, এরকম আর কি অবস্থা। তো যাই হোক, ঘ্যাট দেখো নামিয়ে নিয়েছে মা। নামিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে দেবে। তেল দিয়ে ততক্ষণে মাছবেলাও চলে আসছিলো, ঠিক আছে। মাছ নেয়নি মা, মাছবেলা টাকা পেতো সেটাই নিতে আসছিলো। তো তখন এই তরকারিটা করা হয়েছে, তেল দিয়ে দিয়েছি, তেলটা আমি দিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজগুলো, মানে যেগুলো করে রেখেছিলো মা, এটা না পেঁয়াজটা আমার লবণ দিয়ে এরকম করে মাখিয়ে রেখেছিলো যাতে করে পেঁয়াজটা নরম হয়। তারপর তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে হলুদ দিয়ে দিয়েছে। আর এখানে তোমরা না শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো, তো আমাদের বাড়িতে শুকনো লঙ্কার গুঁড়ো ছিল না, সেই জন্য মা দেয়নি। আর মাছ ছিল, আগের দিন তোমরা দেখেছো মাছ নিয়েছে, তো সেই মাছটা ছিল, সেই মাছটা দিয়েই করেছে। খেতে হেভি হয়েছে, ঠিক আছে, হেভি মানে হেভি। উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবে হয়ে গেলে। আর অল্প না জলও দিয়ে দিয়েছে, জলটা দিয়েছে যাতে করে আস্তে আস্তে জাল হবে, সেদ্ধ হবে, তো সেই জন্য দিয়ে ঢেকে দেবে। ঢেকে তারপরে নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবে। ততক্ষণে হচ্ছে ভাই তো ডেকে ডেকে ওকে আসছিলই না, তো মা বললো তুই আর চল, তুই আর আমি খেয়ে নিই, কারণ মা স্কুলে যাওয়ার সময় হয়ে গিয়েছিলো, 10:30 প্রায় বেজে গিয়েছিলো। তখন আমি ভাত খাচ্ছি, দেখো ভাত। আর প্রথমে ওই ঘ্যাটটা দিয়ে খেয়েছি, তারপরে খেয়েছি পেঁয়াজের তরকারি দিয়ে। প্রথমে না মা আমাকে মাছ দিচ্ছিলো না, তারপরে মা হাফ মাছ নিয়েছে, আমিও হাফ মাছ খেয়েছি। সকালে দেখো তরকারিটাতে খেয়েছি, দারুণ লেগেছে খেতে। তোমাদেরকে বলতে বলতে জিভে জল চলে এসে, দেখেছো? দেখো মা চলে গেল স্কুলে, ততক্ষণে তোমাদের দেখিয়ে দিলাম। আর ওদিকে বাইরে জামা কাপড় মাই মেলে দিয়ে গেছে। সকালবেলা ভাত খেয়ে নিয়েছি, গিয়ে ভাত খেয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি। মা চলে গেল স্কুলে, আমার কাজ আছে সেটা করব, তারপরে স্নান করবো, পুজো দেবো। আর আজকে রোদ নেই, রোদ সকালে উঠেছিল, দিয়ে এখন আবার চলে গেছে। ভাবছি মাত্র তেল দেবো, সেটাও তেল তো গলেই নিয়ে দেবো কী করে। তো চলো, কিছু থাল বাসন ছিল যেগুলো খেয়েছি, সে থাল বাসন ছিল সেগুলো ধুয়ে এনেছি, ঠিক আছে, ধুয়ে এনেছি। আর ভাই আছে, কলেজ যায়নি, কলেজ নেই এখন, অফ আছে, তখন শুয়ে আছে, উঠবে, তারপর ওকে ভাত দেবো। তো তাই টুকটাক কাজ আছে। রাত্রেবেলা ভাবছি একটা রেসিপি তৈরি করবো, তো দেখা যায় রাত হোক, তারপর দেখা যাবে। তো চলো, এখন আপাতত নিজের কাজ করবো কিছু, তারপরে স্নান করবো, পুজো দেবো, তারপরে তো রাত্রেবেলাতে কী করবো সেটা তো পরে তোমরা দেখতেই পাবে। তো চলো ভিডিওটা দেখে। সাথে কথা বলে নিয়েছি, কথা বলে নিজের কাজ ছিল সেটা করছিলাম, তারপরে স্নান করে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে না আর আজকে শেয়ার করিনি। তারপর দেখো বিকেল হয়ে গিয়েছিলো, বিকেলবেলা টিপটিপ করে বৃষ্টি। তো বন্ধুরা, আমি বসে আছি এখানে, বসে বসে নিজের কাজ করছি। আর বাড়িতে আপাতত কেউ নেই। ভেবেছিলাম যে একটা রেসিপি বানাবো, কিন্তু সেটা বানানো হয়নি, কারণ বিকেলবেলাতে জামা কাপড় তুলছিলাম, তখন দেখতে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। তো সেই জন্য ভাইকে যেতে বললাম বাজারে, তো ও যায়নি, তো সেই জন্য আর করা হয়নি, ঠিক আছে। তো যাই হোক, মা এখন গেল সরস্বতী পুজোর বাজার করতে, কারণ আমাদের এখানে সরস্বতী পুজো হচ্ছে, মানে আমাদের রাস্তায় সরস্বতী পুজো হচ্ছে, তো সেখানে বাজার করতে গেল সরস্বতী পুজোর, কালকে সরস্বতী পুজো, তো সেই জন্য। আর ভাই গেল চুলদারি কাটতে। তো যাই হোক, আমার অবস্থা দেখো, আমি ভুরু ফিল আপ করতে গেছি না কিছু করতে গেছি। তো যাই হোক, কালকে ভাবছি দেখি যাবো সকালবেলা, ঠিক আছে। তো তাই এটাই ভেবেছি, কালকে মাথা ধোবো, মাথায় আজকে তেল দিয়ে রাখবো, ঠিক আছে। মাথায় তেল দিব, তেল দিয়ে কালকে সকালবেলাতে ধুয়ে পুরো মাথা দিয়ে অঞ্জলি দিব। তো এই আপাতত এইটুকু প্ল্যান আছে, তারপর জানি না এরপরে আরও প্ল্যান হতে পারে কি পারে না। রাত্রেবেলাতে মা রুটি করবে, ঠিক আছে, রাত্রেবেলা রুটি করবে, রুটি আর তরকারি তো তোমরা দেখেছো যে তরকারি আছে, সেই তরকারি দিয়ে খেয়ে নেবো। আর দুধও নিয়েছে, তো দুধও আছে, তো তার সঙ্গে তো কোনো অসুবিধা নেই, মানে দুধ থাকলে কোনো অসুবিধা নেই, দুধ থাকলে আমি খেয়ে নিতে পারি। কিন্তু ভাইয়ের একটু প্রবলেম হয়, কিন্তু ভাইয়ের ওই মাছের তরকারিটা আছে, পেঁয়াজ দিয়ে মাছের তরকারি আছে, ওটা দিয়ে খেয়ে নেবে। তো তাই নিয়ে এখন বসে আমি কাজ করছি। সন্ধ্যা তো দিয়ে দিয়েছি, সব কমপ্লিট। ভিডিওটা কত বড় হয়েছে কে জানে, মানে আমি জানি না ভিডিও কত বড় হয়েছে।
এখন আপাতত রাতের বেলাতে কাজ করছি, এখন কাজ করব, কাজ করে রাতের বেলা মা রুটি করবে, রুটি খাবো, রুটি খেয়ে ঘুমিয়ে পড়বো, সকালবেলা সরস্বতী পুজো। তো তাই খুব খুশি আমি, ঠিক আছে। খুশি বলতে কি, সরস্বতী পূজায় ভাবছি একটু ঘুরতে যাবো, তাই মানে মনে মনে প্ল্যান আছে আমার একটু ঘুরতে যাবো, ঠিক আছে। তো দেখা যাক সেটা হয় কি হয় না। ভগবান চাইলে অবশ্যই হবে, আর ভগবান না চাইলে হবে না, ঠিক আছে। সব মানে উপরওয়ালার হাতে। তো যাই হোক চলো, জামা কাপড় তো ধোয়াই আছে, মোটামুটি ধোয়া আছে, যেটা পরে কালকে পুজো দিতে পারবো। হ্যাঁ, ধোয়াই আছে। তো চলো, এখন আপাতত গান শুনতে শুনতে, মানে গান শুনছি, গান শুনতে শুনতে কাজগুলো করে নিই, যেগুলো আমার কাজ, ঠিক আছে। চলো, তোমার সঙ্গে কথা বলে নিজের কাজ করছিলাম, তার বাবু দেখো লেজ এনে দিয়েছে। তো লেজটা আমি হচ্ছে একটা খেয়েছি, আর ভাইয়ের জন্য একটা রেখেছি, কিন্তু এটা খেয়ে আমার পুরো মরণ অবস্থা, কারণ এটা খেয়ে আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে, প্লাস পিঠে ব্যথা শুরু হয়ে গেছে, ঠিক আছে। পিঠে যন্ত্রণায় এখন আমি মানে উঠতে পারছি না, নড়তে পারছি না, ঘুরে বসতে পারছি না, শুতে পারছি না, ঘুমাতে পারছি না, আমি কিচ্ছু করতে পারছি না, এরকম আর কি অবস্থা। তো যাই হোক, দেখো এখনও পুরো ব্যথা করছে আমার। তো যা মা দেখো চলে এসেছে, মা দেখো ঠাকুর নিয়ে এসেছে, আর কি কি বাজার করে এনেছে দেখো, সব ফল প্রসাদ এনেছে, ঠিক আছে, যা যা লাগবে ঠাকুরের। তো সব নিয়ে এসেছে, মানে কারো বাড়িতে রাখার জায়গা নেই, সেজন্য আমাদের বাড়িতেই রেখে দিয়েছে। দেখো সব এখানে খই আছে, নিচে প্রদীপ আছে, আরও অনেক কিছু আছে, ঠিক আছে। পরে আবার সাবু তেল দিয়ে গেল, আর রাতেরবেলাতে গোলা রুটি খেয়েছি দুধ দিয়ে। তো চলো, আজকের ভিডিও এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। তো চলো, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।